গোটা দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করেছে দেশবাসী। বিভিন্ন কারণে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সে তুলনায় বৃক্ষরোপণ হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে যুবক সংঘের খেলা প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় মা উষা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে। আজকে 8 তারিখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। এই উপলক্ষে মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং যুবক সংঘ ক্লাবের উদ্যোগে আমরা সকালবেলা যুবক সংঘ ক্লাব সংলগ্ন যে খেলার ময়দান আছে ওর চারপাশে আমরা নিম গাছ এবং দেবদারু গাছ আজকে এই 8টা ঘটিকায় আমরা এই গাছ লাগানোর সবাই মিলে এই গাছ লাগাচ্ছি। আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি কি তীব্র গরম ছিল, এর মূল কারণ ছিল যে গাছ ধ্বংস করা হচ্ছে, সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না। তো সেই হিসাবে আগামী প্রজন্ম যাতে সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে সেই উপলক্ষে আজকের এই মহান দিনে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করছি। এবং আমরা যে ট্রাস্ট মা উষা চ্যারিটেবল ট্রাস্ট সারা বছরই বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিবির করে থাকে, এর সাথে আমরা বৃক্ষরোপণ উৎসব পালন করছি এবং আগামী দিনেও আমরা সারা বছরই করে থাকি। আগামী দিনেও এখন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, সেই মরশুমে আমরা ত্রিপুরাবাসী সবাইকে অনুরোধ করব যাতে ত্রিপুরার আগামী দিনে পরিবেশ সুন্দর হয়, সেই জন্য বৃক্ষরোপণ করতে সবার এগিয়ে আসতে হবে। এবং মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এবং ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো যে এই ধরনের মহৎ উদ্যোগে ওনারা সাড়া দিয়ে আজকে সবাই উপস্থিত হয়েছে এবং আগামী দিনেও আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। এবং আমরা ক্লাবের তরফ থেকে এখানে রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যাবেলা পালন করা হবে, সারাদিনই এই কর্মসূচি আমাদের থাকবে। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সকালে আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো চলতে থাকবে যুবক সংঘ ক্লাব প্রাঙ্গণে। তো আমরা সবাইকে একটা বার্তা দেব, আগামী দিনে সুস্থ সুন্দর আগামী প্রজন্মের জন্য সুন্দর রাখার জন্য সবাই যাতে এগিয়ে আসুন আপনারা এবং বৃক্ষরোপণ চলুন, আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করি। ধন্যবাদ।